হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌগত মান্না। তোমরা দেখছো মান্নাস কোচিং। তো তোমরা সবাই জানো যে আজকে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের কথা ছিল এবং সেটা বেরিয়েও গিয়েছিল 4টের সময়, কিন্তু কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে সেটা আবার স্থগিত করে দেওয়া হয়, আবার নতুনভাবে ডেটা আপলোড করে আবার তার ফল প্রকাশ করা হয়। তো সমস্ত 12-এর যারা উচ্চ মাধ্যমিক দিয়েছিলে তাদের জন্য রইল আমার তরফ থেকে শুভকামনা এবং বেস্ট অফ লাক পরবর্তী ফিউচারের জন্যে। তো দেখো, যারা 12 পাস করেছো বা 12-এর পেরিয়ে গেছো, উচ্চ মাধ্যমিক দেওয়া হয়ে গেছে, রেজাল্ট এসে গেছে তোমাদের হাতে, এবার তোমাদের মনে একটাই প্রশ্ন, যে কবে থেকে কলেজে অ্যাডমিশান নিতে পারবে। তো সেই অ্যাডমিশানের ব্যাপারে আমি আজকে গুরুত্বপূর্ণ একটা নিউজ এনেছি, এবং কবে থেকে অ্যাডমিশান শুরু হবে এবং কিভাবে তোমাদের কি সেই কলেজে গিয়ে অ্যাডমিশান নিতে হবে নাকি তোমরা অনলাইনে অ্যাপিল করতে পারবে, সেই সমস্ত কিছু ইনফরমেশান নিয়ে আজ অফিসিয়াল নোটিফিকেশান আমি এনেছি, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হায়ার এডুকেশনের তরফ থেকে এসেছে। তো সেই নোটিশটাই আজ আমরা দেখে নেব। তো চলো দেখে নিই। তো দেখো, এখানে দেখো যে অফিসিয়াল নোটিশটা জারি করা হয়েছে হায়ার এডুকেশনের তরফ থেকে, সেটা আমরা এখন দেখব। তো দেখো, এখানে বলাই হয়েছে অনলাইন সাবমিশন অ্যাডমিশন ফর দ্য একাডেমিক সেশন 2020 to 2021 to all UG 2020 courses. The result of the West Bengal Higher Secondary Examination 2020 are expected to be announced shortly. অর্থাৎ এটা 16 তারিখে এটা পাবলিশ হয়েছিল, তো 17 তারিখে যেহেতু পাবলিশ হওয়ার কথা ছিল ওই জন্যে এটা বলা হয়েছে। দিস ডিপার্টমেন্ট হ্যাজ রিসিভড queries from different colleges regarding the admission modalities to be followed by them for the ensuing academic session 2020-21। তো এই যে বিভিন্ন কলেজ থেকে এই হায়ার এডুকেশান যে মিনিস্ট্রি আছে সেখানে আমাদের ইনকোয়ারি করা হয়েছিল যে কিভাবে এই অ্যাকাডেমিক সেশনে নতুন যে ইউজি কোর্স আছে যারা কলেজে ভর্তি হবে তাদেরকে কিভাবে অ্যাডমিশান নেওয়া হবে। কনসিডারিং দ্য সাকসেস অ্যাচিভড ইন দ্য অনলাইন অ্যাডমিশান প্রসেস and in view of the fact that the requisite infrastructure has already been put in place in the state's higher education institution, it is hereby informed to all concerned that admission to all undergraduate courses, honors and general, in the state funded higher education institution in West Bengal for the ensuing academic session 2020-21 will be made online stand-alone mode from 10th August 2020 as per the modalities detailed below। তো তোমরা বুঝতেই পারছো যে 10ই আগস্ট থেকে কিন্তু তোমাদের এই কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং সেটা সম্পূর্ণই অনলাইন মোডে থাকবে। তো তোমাদের যে ডাউটটা ছিল যে কলেজে গিয়ে এই পরিস্থিতিতে কিভাবে কলেজে গিয়ে অ্যাডমিশনটা নেব, সেটা অনেক জায়গায় কন্টেনমেন্ট জোন হয়ে গিয়েছে বা কোনো কলেজে করোনা যে পেশেন্ট আছে তারাও রয়েছে। তো তোমাদের এই ডাউটটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে 10ই আগস্ট থেকে তোমাদের যে অ্যাডমিশন প্রক্রিয়া সেটা চালু হবে এবং সেটা সম্পূর্ণই অনলাইনে। তো এখানে কী কী পয়েন্ট উল্লেখ করা হয়েছে সেটা তোমরা ডিটেলস জেনে নাও, যাতে পরবর্তীকালে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো ভিডিওটা পুরোপুরি দেখো এবং ভালোভাবে বোঝো ব্যাপারটাকে। অনলাইন অ্যাডমিশান প্রসেস শুড বি ডান বেসড অন মেরিট। তো যেটা যেমনই হয় মেরিট বেসিসে তোমাদের অনলাইন অ্যাডমিশান প্রসেস হবে। প্রসপেক্টিভ স্টুডেন্টস শুড নট বি কল্ড ফর কাউন্সিলিং অর ভেরিফিকেশান অফ ডকুমেন্টস ডিউরিং দ্য প্রসেস অফ অ্যাডমিশান। তো অর্থাৎ কি, তোমাদের যে এই যে অনলাইন প্রসেস হবে সেটা ভেরিফিকেশান বা কাউন্সিলিংয়ের জন্য যেমন কলেজে যেতে হতো সেটা কিন্তু এখন যেতে হবে না। নো ফিজিক্যাল প্রেজেন্স উইল বি রিকোয়ার্ড অ্যাট দ্য কলেজ বা ইউনিভার্সিটিজ ইফ এনি। মানে কোনো রকম কলেজে না গিয়ে তোমাদের ডাইরেক্ট অনলাইনে সমস্ত কিছু অ্যাডমিশান হয়ে যাবে, কিন্তু এবং অনলাইন অ্যাডমিশানের সময় কোনো রকম ডকুমেন্ট ভেরিফিকেশান হবে না। মানে যেমন তোমাদের কলেজে গিয়ে যে ডকুমেন্টস ভেরিফিকেশান বা কাউন্সিলিং যেটাকে বলা হয় সেটা হবে না। এলিজিবল অ্যাপ্লিকেন্টস শুড বি ইনফর্ম ডাইরেক্টলি দ্য কলেজ অথরিটিস থ্রু লেটার অর অফ ইমেল অর টেলিকমিউনিকেশান। অর্থাৎ এলিজিবল যারা অ্যাপ্লিকেন্টস আছে বা এলিজিবল যারা তাদের যে অনলাইন প্রসেস যে মেরিট বেসিসে তারা যে একটা ফর্মুলা বানিয়ে যে তাদের যে অ্যাপ্লিকেশান মানে অ্যাডমিশানটা শুরু করে, সেই যারা এলিজিবল তারা ডাইরেক্ট কলেজ অথরিটিসের সঙ্গে যোগাযোগ করবে। Payments of fees should be done only through e-payment or designated banks অ্যান্ড নট ফিজিক্যালি অ্যাট দ্য কলেজ। অর্থাৎ যে সমস্ত পেমেন্ট যেগুলো আছে কোনো কলেজ যেমন কলেজে গিয়ে ফিস জমা দিতে হতো সেটাও কিন্তু ডাইরেক্ট অনলাইনেই হবে। ঠিক আছে। লিস্ট অফ এলিজিবল অ্যাপ্লিকেন্টস শুড বি হ্যান্ডেড ওভার টু দ্য ডেজিগনেটেড ব্যাঙ্ক ব্রাঞ্চেস ফর ভেরিফিকেশান ডিউরিং পেমেন্ট থ্রু ব্যাঙ্কস। ব্যাঙ্ক উইল রিসিভ অ্যাডমিশন ফিস অন দ্য বেসিস অফ মেরিট লিস্ট। তো যেই সমস্ত এই মেরিট লিস্টে যে সমস্ত স্টুডেন্টসদের নাম আসবে সেই মেরিট লিস্ট এবং তার ডিটেলস সহ
কলেজ কিন্তু সেই নির্দিষ্ট ব্যাংকে পাঠিয়ে দেবে এবং সেই ব্যাংক কিন্তু ভেরিফাই করে নেবে যে এই স্টুডেন্টের কাছ থেকে পেমেন্ট কনফার্মেশন হয়েছে কিনা। অল টেস্টিমোনিয়ালস আর রিকোয়ার্ড টু বি আপলোডেড অনলাইন ডিউরিং অ্যাপ্লিকেশন। Verification of documents, if required, should be done only when the students report for classes in due course. Admission will be cancelled if the documents are found not in conformity with the declaration in the form submitted online. তো দেখো, তোমাদের যে একেবারেই যে ভেরিফিকেশন হবে সেটা নয়, তোমাদের ভেরিফিকেশন হবে যখন ক্লাস পরিস্থিতি স্বাভাবিক হবে এবং যখন থেকে ক্লাস চালু হবে তখন তোমাদের এই ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, যখন থেকে ক্লাস চালু হবে, কিন্তু এই মুহূর্তে নয়। কিন্তু যারা, যদি তোমরা ভেবে থাকো যে আমরা বেশি নাম্বার দেবো, সেটা কিন্তু ভুলেও করো না। কারণ যদি তোমাদের এই যখন ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, যখন ক্লাস চালু হবে, তখন যদি কোনো রকমের এই রকম জিনিস ধরা পড়ে, তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশান ক্যান্সেল করে দেওয়া হবে। All stakeholders shall adhere to the COVID-19 norms বা protocol issued by the government time to time. Vice chancellors of all state-aided universities are requested to take necessary steps in this regard, including issuing suitable instruction to all the affiliated institutions. The advisory does not apply to admission to PG level and teachers training courses such as B.Ed, BPEd, M.Ed, MPEd, etc., for which separate notification are being issued. তো দেখো, ভাইস চ্যান্সেলর যারা আছে তাদের মাধ্যমে তাদেরকে বলা হয়েছে যে সমস্ত ইউনিভার্সিটিকে এটা ইনফর্ম করে নিতে এবং তারা যাতে এই অ্যাডমিশনের জন্য নির্দিষ্ট পদক্ষেপ নেয় সেটা করার জন্য বলে দেওয়া হয়েছে। কিন্তু তোমরা মনে রাখো, এটা সমস্তটাই ইউজি কোর্সের জন্যে। যারা পিজি লেভেলে ভর্তি সেই অ্যাডমিশান কিন্তু এখনও আসেনি। এবং বিভিন্ন যে টিচার্স ট্রেনিং যে কোর্স আছে, বিএড, এমএড, এমপিএড, বিপিএড, এই সমস্ত কিছুর জন্য কিন্তু এখনও পর্যন্ত কোনো নোটিশ আসেনি। এটা সম্পূর্ণই জেনারেল যে কোর্স, আমাদের ডিগ্রি কোর্স, অনার্স কোর্স, সেই সমস্ত কোর্সের জন্য ইউজি লেভেলেই এসেছে। আর তোমরা যদি বলো যে টিচার্স ট্রেনিং কোর্স বা পিজি লেভেলের জন্য যে অ্যাডমিশানের প্রক্রিয়া, সেটার জন্য কিন্তু আলাদাভাবে নোটিশ বেরোবে যখন এই ফাইনাল ইয়ারের আমাদের যে রেজাল্ট সেটা আউট হওয়ার পরে কিন্তু সেই নোটিশ বেরোবে। তো দেখো, এই নোটিফিকেশানটা সমস্ত যে ইউনিভার্সিটি আছে, ওয়েস্ট বেঙ্গলের যত ইউনিভার্সিটি আছে সব ইউনিভার্সিটিতে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে বিকাশ ভবনের তরফ থেকে। দেখো, এখানে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, যাদবপুর, বর্ধমান ইউনিভার্সিটি, কল্যাণী, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ প্রেসিডেন্সি, সিধু কানু, কাজী নজরুল, কোচবিহার, ডায়মন্ড হারবার, বাঁকুড়া, রানীগঞ্জ, মানে যত রকমের ইউনিভার্সিটি আছে সমস্ত জায়গায় কিন্তু এই নোটিফিকেশানটা দেওয়া হয়েছে। এই নোটিফিকেশানটা তোমরা যদি ডিটেলসে পড়তে চাও, তাহলে তোমরা যে কোনো একটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা এই অ্যাডমিশান, ইউজি অনলাইন অ্যাডমিশান বলে এই নোটিশটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। তো আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্প হয়েছে ভিডিওটাতে, এবং ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো এবং শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে যারা এইসবে 12 পাস করলো এবং অ্যাডমিশানের খোঁজ খবর চালাচ্ছে, তাদেরকেও ভিডিওটা খুবই হেল্প করবে। তো আজকের জন্য এ পর্যন্তই। এইরকমই কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই মান্নাস কোচিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।